ওয়েলকাম ব্যাক টু ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি রুল নিয়ে। আমরা আজকে আলোচনা করব রুল 5। প্রথমে লিখে নিতে পারো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তোমরা নিশ্চয় পড়েছো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারি। তাছাড়া এগুলো সেন্টেন্সে কিন্তু মূল ভার্ব হিসেবেও বসতে পারে। আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা সেন্টেন্স গঠন করে তোমাদের পার্সেন্টেজগুলো শেখাবো। নাম্বার 1, I have taught you take question। এখানে লক্ষ্য করছো যে আমি একটা সেন্টেন্স লিখেছি I have taught you take question। আমি টেক কোয়েশ্চন তোমাদেরকে শিখিয়েছি। এখানে লক্ষ্য করছো যে এখানে অক্সিলিয়ারি ভার্ব এখানে হ্যাভ আছে। এই সেন্টেন্সটা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি নেগেটিভ করি, হ্যাভ এর সাথে নট যুক্ত করলে কি হয়? হ্যাভেন্ট, রাইট? তারপরে এখানে প্রোনাউন আই আছে, আমরা শেষে আই লিখব। এইভাবে আনসারটা দিতে পারি। আমরা বি নাম্বার একটা সেন্টেন্স লিখি, দ্য গার্লস have gone to school। মেয়েরা স্কুলে গিয়েছে। আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছি বিধায় গার্লস বহুবচন এখানে হ্যাভ ব্যবহার করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি। এখানে এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং এখানে আমরা নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ টেক কোয়েশ্চন ব্যবহার করলে হ্যাভ এর সাথে নট যুক্ত করলে আমরা বলবো হ্যাভেন্ট। এবং গার্লস এখানে বহুবচন বিধায় আমরা এই প্রোনাউন ব্যবহার করব দে। তাহলে আনসারটা হবে হ্যাভেন্ট দে, রাইট? নাম্বার সি, জামাল has read the storybook। জামাল গল্পের বইটি পড়েছে। এখানে জামাল একজন ছেলের নাম, সুতরাং ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চনে প্রোনাউন ব্যবহার করব হি। এবং এখানে দেখতে পাচ্ছ হ্যাজ, নেগেটিভ স্টেটমেন্ট হ্যাজেন্ট, রাইট? আমরা যদি একটি নেগেটিভ সেন্টেন্স এখানে গঠন করি, উই, এখানে প্রোনাউন ব্যবহার করলাম উই হ্যাড নো এনি আইডিয়া about it। মনে করো এই বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এখানে আমরা হ্যাড লক্ষ্য করছি, এখন হ্যাড এর সাথে নো আছে। এই স্টেটমেন্ট একটি নেগেটিভ স্টেটমেন্ট। যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে জাস্ট নো বাদ দিয়ে আমরা শুধু হ্যাড অক্সিলারি এখানে আমরা প্রথমে লিখব। তারপরে এখানে সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে, প্রোনাউন যা থাকবে এখানে প্রোনাউন প্লেস করে দেব। এইভাবে আমরা ট্যাগ কোয়েশ্চনে কাজ করব। আমরা যদি এগুলো দিয়ে একটা নেগেটিভ সেন্টেন্স গঠন করি, নাম্বার ই, the people have not noticed the ill-fated men। ধরো হতভাগ্য একটি লোক রাস্তার ধারে পড়ে আছে, কোনো লোকই সে তাদেরকে দেখেনি। হতভাগ্য লোকেরা দেখেনি, লক্ষ্য করেনি। এখানে হ্যাভ নট, এখানে লক্ষ্য করছো হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে আছে, এর সাথে নট আছে নেগেটিভ স্টেটমেন্ট, এবং পিপল এখানে বহুবচন। সাবজেক্ট বহুবচন হলে তোমরা প্রোনাউনের ব্যবহার করবে দে এবং হ্যাভ উইথ দ্য নেগেটিভ নট। সুতরাং এখানে হ্যাভটা আগে চলে আসবে, আনসারটা হবে হ্যাভ দে। আমরা আগেই বলেছি যে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে কোয়েশ্চন টেকটা হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কোয়েশ্চন টেকটা হবে এখানে অ্যাফার্মেটিভ। In this way we can solve the problem of that question when we find have, has or had in the statement। Understand?
আই থিঙ্ক ইউ ক্যান অল আন্ডারস্ট্যান্ড। দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত তোমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আবারও ফিরে আসছি শীঘ্রই।